ओम शांति नमस्कार सुस्वागतम। आशा करी আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি যে আমাদের মনে প্রায়ই প্রশ্ন উঠে থাকে যে আমরা ছোটবেলাতে ভূতেদের কথা শুনেছি, ভূতেদের সংসারের কথা শুনেছি গল্পের মধ্যে, এবং আজ বর্তমান সময়ে অনেকে এটা বর্ণনা করেন যে তারা ভূতেরও দেখেছেন। তো এই ভূতের বাস্তবিক সত্যতা কি, ভূত কাকে বলে, এবং ভূতের কি কোনো আলাদা জনি আছে বা ভূতের কি কোনো সংসার আছে, অর্থাৎ ভূতদের কি নিজেদের মধ্যে বিয়ে হয়, বাচ্চা হয়, সে আবার ধীরে ধীরে বড় হয়। তো এই ভূতের বাস্তবিক সত্যতা কি? তো বাস্তবে এই যে আমাদের শরীর, এই শরীরের ভেতরে এক সূক্ষ্ম চৈতন্য শক্তি আছে যাকে আমরা আধ্যাত্মিকতায় আত্মা, স্পিরিট, রুহ বা সোল বলে থাকি। এই শরীর তো বিনাশী, কিন্তু এই শরীরের ভেতরে যে আত্মা তা কিন্তু অজর, অমর, অবিনাশী, শাশ্বত। আমরা শরীরকে আগুনে জ্বালিয়ে ফেলতে পারি বা শরীরকে আমরা কবর দাখিল করতে পারি, কিন্তু আত্মার তো নাশ নেই। তাই গীতাতেও বলা হয়েছে, নাইনাম ছিন্দান্তি শস্ত্রাণি নাইনাম দহতি পাবক না চেনাম ক্লেদিয়ান্তপে না শোষিত মারুত। অর্থাৎ এই আত্মাকে না তো আগুনে জ্বালানো যায়, না তো এই আত্মাকে বায়ু স্পর্শ করতে পারে, না তো অস্ত্র কাটতে পারে, না জল একে ভেজাতে পারে। অর্থাৎ আত্মা অমর। তো এবার প্রশ্ন উঠতে পারে, এই যে আত্মা অমর, তাহলে আমরা যখন শরীর ত্যাগ করি বা যখন কারো মৃত্যু হয় তখন এই আত্মা কোথায় যায়? বাস্তবে এই যে আমাদের স্থূল শরীর আর আত্মা, এর মাঝে থাকে এক সূক্ষ্ম শরীর যাকে আমরা লাইটের শরীর বা প্রকাশের শরীরও বলে থাকি, বা যাকে আমরা অনেকে অরা বলে থাকি। যখন কারো মৃত্যু হয় তখন আত্মা তার এই সূক্ষ্ম শরীরের সাথে এই দেহকে ত্যাগ করে। অর্থাৎ আত্মা এই দেহকে ত্যাগ করে জ্যোতিবিন্দু রূপে শুধু নয়, তার সাথে সাথে আত্মার কাছে এক বিশেষ ধরনের শরীর থাকে যেটা লাইটের শরীর, প্রকাশের শরীর। এবার এই লাইটের শরীর বা প্রকাশের শরীর তিন ধরনের হতে পারে, অর্থাৎ তিন ধরনের বর্ণের হতে পারে। কোনো আত্মা যদি প্রচুর পবিত্র হয়, সত্যপ্রধান হয়, তাহলে তার এই যে প্রকাশের শরীর বা সূক্ষ্ম শরীর বা যাকে আমরা অরা বলছি, তা সম্পূর্ণ প্রকাশময়, সম্পূর্ণ সফেদ শুভ্র হবে। কিন্তু এই আত্মা যদি পুণ্য কর্ম করে, পবিত্রতা যদি কমও থাকে তাও চলবে, কিন্তু যদি পুণ্য কর্ম করে তাহলে এই আত্মার যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর গোল্ডেন কালার বা স্বর্ণাভ কালারের হবে। এবং এই আত্মা যদি অবগুণে পরিপূর্ণ হয়, সে যদি বিকর্ম করে, তার মধ্যে যদি অবগুণের প্রবেশতা হয়, তো এই সূক্ষ্ম শরীর কালো বর্ণের হয়ে থাকে। তো বাস্তবে এই যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীরের মধ্যে হাত, পা, চোখ, কান, নাক, মুখ সবই থাকে, কিন্তু তা হাড় মাংসের নয়। এই সূক্ষ্ম শরীরের নির্মাণ কিভাবে হয়? এই আত্মা যে সংকল্প করে, সেই সংকল্পের আধারে তার এই সূক্ষ্ম শরীরের নির্মাণ হয়। অর্থাৎ আত্মার যে সংস্কার, আত্মার যে গুণ, তার আধারে তার এই সূক্ষ্ম শরীরের নির্মাণ হয়। এবার আমরা যদি টপিকে ফিরে আসি, যে ভূত, ভূত কথার কি অর্থ? যা অতীত হয়ে গেছে, যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই, যা চলে গেছে, যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তাকে আমরা ভূত বলে থাকি। অর্থাৎ যখন আত্মা একটা দেহকে ত্যাগ করে দিচ্ছে, তখন তার ওই দেহের কোনো অস্তিত্ব আর নেই, এবং ওই আত্মা পুনরায় যখন কোনো শরীরে প্রবেশ করবে, তার মাঝের যে সময়, সেই মাঝের সময়ে তার কাছে কোনো শরীর নেই, অর্থাৎ তার কোনো পৃথিবীতে তার কোনো পরিচয় নেই। তাই তাকে আমরা কি বলে থাকি? ভূত বলে থাকি। বাস্তবে এই ভূত কথার অর্থ কি না, আত্মার মধ্যে দাপর যুগ থেকে তমপ্রধানতা, অবগুণ, আসুরি সংস্কার, আসুরি মনোবৃত্তি প্রবেশ করে গেছে। তার ফলে তার যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীর কালো বর্ণের অন্ধকারময় হয়ে গেছে। তাই এই কালো বর্ণের অন্ধকারময় সূক্ষ্ম শরীরকেই বাস্তবে আমরা ভূত বলে থাকি। এবং এই সূক্ষ্ম শরীরের যে কালো বর্ণের যে ভূত যখন পুনরায় কোনো শরীর ধারণ করে, তখন পুনরায় তার বর্তমান থাকে, অর্থাৎ পুনরায় তার জন্ম হয়। অর্থাৎ একটা শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করা, এর মাঝের যে সময়, এই মাঝের সময়ে আত্মা
তার সূক্ষ্ম শরীর নিয়ে যে ভিন্ন ভিন্ন স্থানে ভ্রমণ করে, সেই স্টেজটাকেই আমরা ভূত বলে থাকি। ভূত মানে কোনো আলাদা জনি নয়, ভূতেদের বিশেষ কোনো সংসার নেই, ভূতেদের এরকম নয় যে বিয়ে হয় নিজেদের মধ্যে, কিন্তু এটা একটা ট্রানজিশন পিরিয়ড, মৃত্যু এবং জন্ম, তার মাঝের যে সময়, সেই মাঝের সময়ে আত্মা তার সূক্ষ্ম শরীর নিয়ে তার স্থিতি অনুসারে ভিন্ন ভিন্ন স্থানে ভ্রমণ করে থাকে। তাই আশা করি আপনাদের মনে ভূতের সম্বন্ধে যে ধারণা, ভূতের সম্বন্ধে যে ভয়, সেই ভয়টা কেটেছে এবং আপনারা আমাদের এই জ্ঞানের দ্বারা লাভান্বিত হয়েছেন। আপনারা যদি আমাদের এই জ্ঞানের দ্বারা লাভান্বিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি।